পরিবার থেকে শুরু করে পরিবারের বাহিরেও আমি এই কথাটা বেশ অনেকবার শুনেছি, আজকে যা খাওয়ার বেশি করে খেয়ে নে, কারণ কালকে তো রোজা। এই কথাটা মানুষ কেন যে বলে এটাই বুঝতে পারি না, কারণ রমজানে মানুষ যে পরিমাণ খায় পুরো বছরের কোনো মাসেও মনে হয় এত পরিমাণ খায় না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। রোজা আসার আগে ভেবেছিলাম ভোর রাতে সেহেরি খাবার বেলা অনেকটা করেই ঘুমাবো। সেই ভাবনা অবশ্য আমার ভাবনাতেই থেকে গেল, কারণ সাত সকালে উশিকার স্কুল থাকায় ভোর রাতে সেহেরি খাওয়ার পর টেনশন আর ঘুমিয়ে আসে না ঠিক মতো। যাক, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট লাগলেও সকালে উঠার পর সকালের এই পরিবেশটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। উশিকাকে স্কুলের গেটে দিয়ে এরই মধ্যে বাসায় চলেও এসেছি। রোজায় সমস্যা হচ্ছে, রোজায় যদি আপনি একবেলা একটু আলসেমি করেন তবে শেষ বেলায় আপনার দৌড়ের উপরই থাকতে হবে। রোজায় দুপুরবেলা খাওয়া হয় না ঠিকই, কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে সেহেরি পর্যন্ত খাওয়ার জন্য আপনার সারাদিনই কাজ করে যেতে হবে। উশিকার জন্য ইফতারিতে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, এর জন্য আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি। পাশের চুলায় একটু জাউ ভাত আর আলু সিদ্ধ দিয়েছি। আমাদের বাসায় ইফতারিতে জাউ ভাত আর আলু সিদ্ধ খুব পছন্দ আমাদের, তাই মাঝে মধ্যে দেখা যায় ভাজা পোড়ার সাথে সাথে এই আইটেমটাও রাখা হয় ইফতারিতে। আর যেহেতু বাজার থেকে মাছ এনেছে তাই মাছটা পরিষ্কার করে তরকারিটা রান্না করেই রাখছি। এখানে ট্যাংরা মাছটা বেগুন আলু পাতলা করে কেটে হালকা ঝোলে রান্না করবো আজকে। রোজা থাকলে দেখা যায় অনেক কিছুই খেতে মন চায়, কিন্তু ইফতারি পর দেখা যায় আর কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না। তো আজ ট্যাংরা মাছটা দেখে মনে হচ্ছিল এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। ওই যে বললাম রোজা থাকলে কত কিছু যে কত ভাবেই খেতে মন চায়, যদিও আজকে তরকারিটা আসলেই খুব খেতে ভালো হয়েছিল। তো যাক, এখানে মশলায় আমি মাছটা কষিয়ে উঠিয়ে রেখেছি। এখন ওই মশলায় সবজিগুলো কষিয়ে নিয়ে এতে ঝোলের পানিটা দিয়ে দিব। এখন আগে থেকে উঠিয়ে রাখা মাছগুলো উপর দিয়ে এখন ঢেকে রান্না করব। একদম শেষে নামানোর আগে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আমি এমনিতে দেখা যায় মাছ কাটা একদমই পারদর্শী না, তবে বিপদে পড়লে কোনো রকম সামাল দিতে পারি। আর বিশেষ করে ট্যাংরা মাছ, শিং মাছ, এই মাছগুলো আমার এমনিতেই খুব ভয় লাগে। তো শিং মাছ দেখলে তো আমার সবচেয়ে বেশি ভয় লাগে। তো আজ রান্নার জন্য কয়েকটা মাছই কেটে নিয়েছি, বাকিগুলো ডিপে রেখে দিয়েছি, পরে দেখা যায় খালাকে দিয়ে ব্যবস্থা করা যায়। তো এক ভাগে রান্না শেষ করে উশিকাকে নিয়ে আরবি টিচারের কাছে যাচ্ছি। বোনকে দেখে উজ্জিকাও মাথায় ওড়না পরে বোনের সাথে যাওয়ার বায়না ধরল। উজ্জিকার আবার এরকম বেশভূষা দেখে আমরা আবার খুব হাসাহাসি করছিলাম। তো বাসায় এসে আবার উশিকার জন্য ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিচ্ছি। সচরাচর ইফতারিতে যা তৈরি হয় উশিকা দেখা যায় তার কিছুই খায় না, তাই আমার দেখা যায় ওর জন্য আলাদা কিছু বানাতেই হয়। আসলে আমরা সবাই যখন খাই আর ও কিছু খায় না তখন দেখতে আসলে খুব খারাপই লাগে। উজ্জিকা আবার দেখা যায় সবকিছু একটু একটু টেস্ট করে, তাই ওর জন্য আমার আলাদা করে চিন্তা তেমন করতে হয় না। তো যাক, এখানে ইফতারি বানানো শুরু করে দিয়েছি। তো ইফতারির এই খাবারগুলো আমার দেখা যায় ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না, তাই দেখা যায় ইফতারি ঠিক আগ মুহূর্তে এই খাবারগুলো ভাজা শুরু করি। রোজার আগে ফুলকপি সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম, আজ অল্প কয়েকটা ভেজে নিচ্ছি। ফুলকপির এই পাকোড়াটা ইফতারিতে খেতে কিন্তু ভালোই লাগে। আসলে রমজানে আমরা যে পরিমাণ খাবার ট্রাই করি তা মনে হয় বছরে অন্য কোনো সময়টায় এতটা করি না। আসলে বাহারি রকমের ইফতারি দিয়ে ইফতারি সাজানো এখন বাঙালিদের একরকম রীতি হয়ে গেছে। যাক, আমার চপগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে, এখন বেগুনিগুলো ভেজে নিব। ইফতারির আগের মুহূর্তটা বাড়ির মেয়েদের জন্য ছোটখাটো দৌড়ের প্রতিযোগিতার মতো। শরবত থেকে শুরু করে পানি বা ইফতারির প্লেট সাজানো থেকে শুরু করে সবকিছু দৌড়ের উপরই করতে হয় বাড়ির মেয়েদের। আসলে রমজানে ইফতারি এই সময়টা যেন অনেকটা উৎসবই মনে হয়। দেখতে দেখতে রোজার দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো এরই মধ্যে ঈদের আমেজ শুরুও হয়ে গেছে, অনেকে এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে ঈদের শপিং এ। এটাই তো ঈদের মজা। যাক, এরই মধ্যে আমাদের ইফতারি করা শেষ, আর ইফতারি পর শরীরটা যেন একেবারেই নিস্তেজ। এখন দরকার এক কাপ চা। বানাতে বানাতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।